আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকে একটা মাছ কিনে এনেছি, সেই মাছটা কি রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তার আগে চলো মাছটা তোমাদেরকে দেখাচ্ছি ঢুলে। তো এই দেখো, দেখেছো? তো এটা তোমরা কিন্তু কমেন্টে বলবে এটা কি মাছ। আমি কিন্তু এখন বলছি না কি মাছ। আর মাছের সাইজগুলো দেখো। তো বেশি নেইনি, 500 নিয়েছি, আর 500ই দেখো 5 পিস হয়ে গেছে 500। আর তার সঙ্গে তো একটু মাথা দিয়েছে। আর এটা হচ্ছে মাছের তেল। তো মাছের তেলটাও রান্না করব, তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তার আগে মাছটা ধুয়ে তারপর আমি আসছি। তো মাছটা ধুয়ে নিয়ে এসেছি, এখন মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে দেবো। এই যে নুনটা দিয়ে দিলাম, এবার হলুদটা দিয়ে দেবো। তো এই যে মাছের মধ্যে ভালো করে নুন হলুদগুলো মাখিয়ে দিচ্ছি। তো এখন নুন হলুদটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব, তারপর মাছগুলো ভাজবো। আর এই মাছগুলো দিয়ে কী রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। আর আমি রান্নাটা গ্যাসে করছি, উনুনে করছি না। তো কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে একে একে করে মাছের পিসগুলো ভালো করে ভেজে নেব। আর এই মাছের রান্নাটা হবে একদম অনুষ্ঠান বাড়ির মতন। অনুষ্ঠান বাড়িতে যেভাবে আমরা খেতে গেলে মাছের ঝোল আমাদেরকে দেয়, ঠিক সেভাবেই মাছের ঝোলটা বানাবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। এবং যারা জানো না তারাও শিখে নিতে পারবে এটা দেখে। তো অনেক দিন পর তোমাদের সামনে আবার একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম আমি। তো আমি অনেক ভিডিও এরকম শ্যুট করে রেখেছি, টাইমের অভাবের জন্য তোমাদের সামনে আমি এডিট করে দিতে পারছি না। তো দেখো মাছগুলো এখন আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজছি ভালো করে। আর মাছ বেশি ভালো করে না ভাজলে না খেতে পারি না, কেমন একটা যেন আস্তে আস্তে গন্ধ ছাড়ে। তার জন্য আমি সবসময় যেন মাছ একটু বেশি তেল দিয়ে লাল করে ভেজে নিই। আর মাছ ভাজা হলে মাছটা খেতে দারুণ লাগে। তো এখন আমার মাছগুলো দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। তো তাই আমি একে একে করে মাছের পিসগুলো কড়াই থেকে ভালো করে তুলে নিচ্ছি। আর ওটা একদম মাথার সাইডটা দিয়েছিল, তো ওটাকে ভেজে রেখে দিয়েছি, পরে কোনো তরকারিতে দিয়ে দেবো, শাকের তরকারিতে। তার জন্য তো আমার সব কিছু মাছগুলো এখন একে একে করে ভাজা হয়ে গেছে। আমি এখন কড়াই থেকে সবগুলোই তুলে নিলাম। তুলে নিয়ে এখন মাছ ভাজার যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তো কেটে রাখা আলুগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। আর আমি আলুগুলো ভাজতে বসিয়ে আমি একটা কাজে চলে গেছিলাম। এসে যখন দেখি আলুগুলো আমার একদম কি বলবো, লাল লাল হয়ে গেছে, পুরো খানিকটা ফ্রেঞ্চ ফ্রাইজ মতন হয়ে গেছে। তো যেহেতু একটু কাজে চলে গেছিলাম, তারপর এসে আলুগুলো চট করে তুলে নিয়েছি, নাহলে আরেকটু হলে হয়তো পুড়েই যেত। তো তারপর ওই আলু ভাজার মধ্যে আর একটু তেল দিয়ে ওতে আমি গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি ফোড়ন হিসেবে। ওটা দিয়ে ফোড়নটাকে ভালো করে ভাজা হয়ে যেতে ওর মধ্যে এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দেবো। তার আগে রসুন বাটাটা দিয়ে দিলাম। তো রসুন বাটাটা দিয়ে ভালো করে রসুনটা কষানো হয়ে যেতে এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়েছি। আর এই ঝোলটাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। তো এখানে আমি বড় বড় সাইজে 2টো পেঁয়াজ কেটেছি। আর তোমাদের যদি মাঝারি সাইজের পেঁয়াজ হয় তাহলে তোমার 3টে কি 4টে কাটতে পারো। তো এবার পেঁয়াজটা ভালো করে নেড়ে ওর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা একটু ভালো করে মজে যায়, তার জন্য। তো এখন এটাকে আমি ঢাকা দিয়ে বারবার ঢাকা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তো এই যে ঢাকা দিয়ে দিয়েছিলাম, এখন ঢাকনাটা খুলে দেখলাম পেঁয়াজটা অনেকটাই মজে গেছে। তো এরকম তোমরা বারবার ঢাকনা দেবে আর করবে। তো তারপর এখন দেখো ভালো করে মজে যেতে এর মধ্যে আমি আদার বাটা দিয়ে দিলাম। তো একদম অনুষ্ঠান বাড়ির মতনই রান্না করছি, আর খেতেও একদম কিন্তু অনুষ্ঠান বাড়ির থেকেও অসাধারণ হয়েছিল। কারণ আমি যেহেতু ভিডিওটা ভয়েস পরে দিচ্ছি, আগে বানিয়েছিলাম, তার জন্য। তো তারপর পেঁয়াজটা ভাজা হয়ে যেতে, সব মশলা একসঙ্গে কষানো হয়ে যেতে এখন হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, নাহলে মশলাটা কড়ার মধ্যে লেগে যাবে। তার জন্য একটু জলটা দিয়ে ভালো করে মশলাটাকে নাড়িয়ে আমি এখন এটাকে ঢাকা দিয়ে কষাবো। তো দেখো প্রায় আমার মশলা কষানো হয়ে গেছে এবং মশলার থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে। তো এখন আমি কি করব, এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তো ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব আবার। তো আগেই বলেছি যে আমি একটা কাজে চলে গেছিলাম আলুগুলো ভাজতে দিয়ে, তার জন্য আমার আলুটা একটু বেশি ভাজা হয়ে গেছে। তো কেউ কিছু মনে করো না।
তো এখন ভালো করে কষানো হয়ে গেছে প্রায় 2-3 মিনিটের মতন। তারপর আমি একটু জল দিয়ে দিলাম। আর যেহেতু আলুটা একদম তেলে আমার একদমই সেদ্ধ হয়ে গেছিলো, তো তাই আমি জলটা এখানে অল্প পরিমাণেই দিলাম। তো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন আমি ঢাকা দিয়ে দিলাম ফোটার জন্য ঝোলটা। তো দেখো ঝোলটা এবার ফুটতে শুরু করে দিয়েছি। আর এই পর্যায়ে আমি কী করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আমি ঝোলটা আবারও ঢাকা দিয়ে ফুটতে দেবো 2-3 মিনিটের জন্য, বেশি দেবো না। 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি মাছগুলোকে ফুটতে দেবো। আর এই রান্নার কালারটা এত সুন্দর এসেছিলো কি বলবো, জানি না ক্যামেরায় কেন এরকম ঘোলা লাগতেছে, কিন্তু সত্যিকারের কালারটা খুব সুন্দর এসেছিলো। তো এই দেখো এখন ফুটতে শুরু করে দিয়েছি, আমি এই অবস্থায় নামিয়ে নেবো। তার জন্য একটু উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, যেহেতু আমার রান্নাটা একদম শেষের পর্যায়ে, তাই ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম এবং এরপরে একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দেবো। তো সানরাইসের গরম মশলার গুঁড়ো একটু ছিটিয়ে দিচ্ছি, ছিটিয়ে দিয়ে এখন ঝোলটা আমি প্লেটে ঢেলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। কালারটা এত সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছে বন্ধুরা, কি বলবো, একবার তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো, তোমাদের অনেক ভালো লাগবে। আর আজকের ভিডিওটাও কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।